ও মায়েরা কতজন একাদশী করবেন একবার হাতটা তোলেন তো দেখি। এই কজন একাদশী আর হাত কই? খিদে পাই গো, খিদে পায়। সংসার সুখের হয় পুরুষের গুণে। ওমা সংসার সুখের হয় পুরুষের গুণে। কাদের গুণে? রমণীর গুণ। তা রমণীর গুণ যদি হবে, রমণীর গুণগুলো কই? তাহলে একাদশী সব হাত উঠলো না কেন? হ্যাঁ মনে রেখো, অপরাধ নিও না। একাদশী তিথিতে যারা যারা অন্ন সেবা করবে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা দিতে হবে। একাদশী তিথিতে অন্ন সেবা করলে, পিতামাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশী তিথিতে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। এইগুলো খেয়াল রাখতে হবে। আমরা জেনে যেন বাবা না জানার ভান না করি। কেমন? আজ বিহারী একাদশীর উপবাস। এইবার একাদশীর উপবাস করে যখন মাঠে খেলছে, ভগবান ওই গোপালের রূপ মানে পূজারীর ছেলে সেজে বিহারীর খাবার নিয়ে খাইয়ে দিয়ে এসেছে। আর বিহারী বিকালবেলা এসে বলছে, বাবা একদিন আমি নাইবা খেতাম, তুমি আমার ওইটুকু ভাইকে পাঠিয়েছো। হ্যাঁ কেন পাঠালে? একদিন একাদশী নির্জলাই হতো। বাবা বলছে, আমি তো কাউকে পাঠাইনি। গোপাল বলছে, আমি তো যাইনি। তাহলে কাজটা কে করলো? এইবারে যেই না মন্দিরের দরজা খুললো, দেখে না বাঁকা করে বাঁকা হাতি আমার কালো শশী দাঁড়াইয়া আছে, চরণ দিয়ে লক্তির ধারা ঝরছে, উড়ানিতে লেগে আছে ধুলো কাদা বালি। কারণ ভগবান গোপাল সেজে বিহারীর খাবারের জন্য মাঠে নেমেছে। ওরে বিহারী বিহারী আজকে থেকে তুই মাঠের কাজ করবি না, আজকে থেকে তুই আমার মন্দিরের দারোয়ান হবি। কারণ যার জন্য আমার শিব বিগ্রহ মাঠে নেমেছিল তাকে তো আর মাঠের কাজ করতে দেওয়া যাবে না। পূজারী বুঝতে পেরে গেছে, বাবা চাকরির প্রমোশন হয়ে গেল, মাঠের কাজ ছেড়ে এবার মন্দিরের দারোয়ান হয়েছে। বিহারী এখনো জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে কৃষ্ণ মানে আমার মতো একজন ছেলে। পাহারা দিচ্ছে বিহারী লাল, মাইনেটা বেড়েছে। হঠাৎ ভোরবেলা একটা বুড়ো বুড়ি এসেছে, বলছে বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে যাব। বিহারী বলছে ওখানে দাঁড়াও, এখন যাওয়া যাবে না, কৃষ্ণ ঘুমাচ্ছে। আবার আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে, বলছে দরজা ছেড়ে দে, ভিতরে যাব। বলছে ওখানে বসো, যাওয়া যাবে না। তাদেরও বসিয়ে রাখলো। সবশেষে একটা রূপ লাবণ্যময়ী নারী এসেছে, সে বলছে বিহারী আমার চরণে জগতের মালিক লুটায়, আমি লুটিয়েছি তোর চরণে, দরজা ছেড়ে দে। বিহারী ধরতে পারছে না, চিনতে পারছে না, বলছে মেয়ে দাঁড়াও, আমি দেখি কৃষ্ণ কি করছে। এইবার ঘরের ভিতরে বিহারী গিয়ে দেখলো না আছে বালিশ, না আছে মশারি, না আছে বিছানা, একটা পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে। আর বিহারী চারিদিকে শুধু খুঁজছে কৃষ্ণ কই, কৃষ্ণ আমি তো পাহারা দিচ্ছিলাম, তুই কোন রাস্তা দিয়ে গেলি? বাবা বলছে তুই নাকি ঘুমাচ্ছিস, কিন্তু কই, এ তো ভগবানের মূর্তি একটা বসানো। ভগবান মনে মনে ভাবছে আমাকে এবার সাক্ষাতে দেখা দিতে হবে। এইবারে ভগবানের নিজ রূপে ত্যাগ করে বন্ধুরূপ ধারণ করে আজ বিহারীর পিছনে এসে বলছে ও বিহারী রে, ওরে বিহারী একেবারে চেয়ে দেয় তোরে বন্ধু দাঁড়াইয়ে আছে,
কে বন্ধু পিছনে তাকিয়ে দেখে না মূর্তির মতো একজন ছেলে দাঁড়িয়ে আছে। এই কে তুই? আমি তোর বন্ধু। তুই বন্ধু হবি কেন? তুই তো ভগবান। ওরে বোকা, যে আমারে যেমন ভাবে ভালোবাসে আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণে দাস হয়ে যাই দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই আমি বলি রাজার মতো তার ঘরে দারোয়ান আমি হয়ে যাই। একবার প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে। তবে দেন মা একটু শান্ত হয়ে, গন্ডগোল করে নয়, গন্ডগোল করে না, একটু শান্ত ভাবে বসবেন, শান্ত ভাবে দেন। আর লীলা থেকে সরে যাবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। তার দ্বিজ ঘোষ মায়াবতীকে বলছে, মায়াবতী 100 ছেলের মার যেমন সুখ নেই, 5টা ছেলের মার যেমন সুখ নেই, একটা ছেলের মারও সুখ নেই। ঠিক আছে, তুমি যখন বলছো আমি আর ভগবানের কাছে কিছু চাইবো না। দ্বিজ ঘোষ বলছে, মায়া তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি তো আমার বউ নও, তুমি তো আমার স্ত্রী নও, তুমি আমার সহধর্মিণী। অমাইরা, এখানে আমরা যারা নারী জাতি আছি, আমি একটা নারী জাতি, যত নারী আছে এখানে আমরা বউ হতে পেরেছি, স্ত্রী হতে পেরেছি, কিন্তু সহধর্মিণী এখানে সবাই না। সহধর্মিণী তাকে বলে স্বামীর পাশে বসে যে জন কৃষ্ণ সেবায় আগিয়ে দেয়। স্বামী যদি পূজায় বসবে তো তুমি চন্দন ঘষে দাও, তুলসী পত্র চয়ন করো, পুষ্প এনে দাও, স্বামী স্ত্রী বসে কৃষ্ণ ভজন করো। কারণ একটা কথা মনে রাখতে হবে, কৃষ্ণ ভজিবার তরে সংসারী আয়ুন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। স্ত্রীদের চরিত্র আলাদা হয় বাবা, বউদের চরিত্র আলাদা হয়, আর সহধর্মিণীদের চরিত্র আলাদা হয়। স্বামী যদি কুপথগামী হয়, নেশাগ্রস্ত মাতাল, জুয়া খেলে, তাস খেলে, একাদশী করে না, হরি বাসরে যায় না, ভাগবত আসরে যায় না, তুমি যদি সত্যিকারের সহধর্মিণী হও, সেই স্বামীর চরণ ধরে তুমি সৎ পথে নিয়ে যাও। আর যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারে এই জগতে, সেই হয় একমাত্র সহধর্মিণী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো আজকে দ্বিজ ঘোষ বলছে, মায়াবতী বেশ চলো আজকে থেকে তুমি কথা দাও, ভগবানের কাছে হাত পেতে চাইবে না। অমায়েরা, তোমাদেরও বলে যায় হাত পেতে চেও না, চাইলে কম পড়ে যায়, আর না চাইতে আমার ভগবান এত কিছু দেবে না, তুমি রাখবার জায়গা পাবে না। শুধু দেখে যাও, কেঁদে যাও, সেদে যাও, এত কিছু দেবে, তুমি জায়গা পাবে না রাখবার। স্বামী স্ত্রী দুজনে মিলে ভগবানের চরণে গেছে। মায়াবতী কাঁদিয়ার বলে, দয়াময় বলো না কেন আমাদের কেউ মামা আমি কেঁদে ওগো ধন রত্ন আমি সব কিছু চাহিনা তুমি কৃপা করো।
প্রত্যেক দিন মায়াবতী ভগবানের চরণে কাঁদে, আর একদিন ওই ডাক আমার ভগবানের চরণে পৌঁছে গেল। ভগবান দৈববাণী করে বলল, মায়াবতী, তোমার ভক্তি, তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট মায়া। তোমার কোল আলো করে আমি একটা সন্তান পাঠাবো, তবে সন্তান গর্ভে ধারণ করবার পর তোমাকে একটা পদ বেছে নিতে হবে। কি পদ? না, যদি তুমি তোমার গর্ভে সন্তানকে বাঁচিয়ে রাখতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল, দয়াময় বলো চুপ করো, চুপ করো। তুমি অমন করে বলো না, আমি যে শহীদ পারিব যেই না বলে উঠল, সন্তান বাঁচাতে গেলে স্বামীর মৃত্যু হবে, স্বামীকে বাঁচাতে গেলে সন্তানের মৃত্যু হবে। মায়াবতী বলে বলেন, বা ঠাকুর বাহ, এ তোমার কেমন লীলা গো? সন্তানে চেয়েছিলাম আমি আমার জন্য নয়, তোমার সেবার জন্য, যে আমার অবর্তমানে তোমার মন্দিরে প্রদীপ দেবে, ওর জন্য সন্তান চাওয়া। আর সন্তান চাইলাম বলে সারা জীবনের মতো তুমি আমাকে বৈধব্য জ্বালা পাওয়াচ্ছ। হ্যাঁ, এটাই তোমার অদৃষ্টে লেখা মায়া, এটা তোমাকে ভোগ করতে হবে। তবে হ্যাঁ, দুজনের মধ্যে তুমি কাকে চাও, সন্তান না স্বামী? ও মায়েরা, খুব কঠিন এই জায়গাটা, একটা নারী জীবন, যেটা বলতে হবে ভেবে বলতে হবে, অনেক গভীরে ভেবে বলতে হবে। বলো তো দেখি, সন্তান বেশি ভালোবাসো না স্বামী বেশি ভালোবাসো? স্বামী। বেশ, এদিকটা বললো স্বামী, এদিকে স্বামী। দুজনকে দুজনকে এটা তো মন ডাকা কথা হলো, দুজন মানে মন ডাকা, একটু 19-20 হবে। সবাই স্বামী ছেলে। বেশ, কেউ কেউ ছেলে, কেউ কেউ বলছে দুজন, কেউ কেউ বলছে স্বামী, আবার কেউ কেউ বলতেই পারছে না। কেন জানো? হয়তো তার স্বামী বসে বসে দেখছে আমার বউ কি বলে, দেখবে। সে কিন্তু তাকিয়ে আছে, আমি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, চিনতে পারছি না। সে তাকিয়ে আছে, দেখছে আমার বউ কি বলে, দেখি যে বউ স্বামী বলবে না সন্তান বলবে। কিন্তু বাবা, বাস্তবে কথা বলছি, আমি একজন মা। এখানে যদি ভোট করা যায়, স্বামী ভালোবাসি, ভালোবাসি না আমি একবারও বলছি না হরিবাসরে, কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভের যাতনাটা পেয়েছে, সন্তান হয়, ও মাতা কদাপি নয়। এইটা মনে রাখতে হবে। জগৎ সংসারে অনেক অশান্তি, ঝগড়াঝাটি, ঝামেলা হয়, কিন্তু কুসন্তান হয়, ও মাতা কদাপি নয়। তাহলে মনে রেখো, এই জগতের সংসারে বেশিরভাগ মা যদি ভোট করা যায়, অনেকে বলতে পারছো না, কিন্তু ভোটে বাবা সন্তানই উঠবে, সন্তানই বলবে। কেন? স্বামী ভালোবাসি, স্বামী যদি 19 হয়, সন্তান 20 হবে, একটু বেশি হবে। আর সন্তান প্রার্থনা করা কেন? মায়াবতী এক বাক্যে বলেছিল, গর্ভে এখন সন্তান পাইনি, আমরা তো বাবা আমার সন্তান অনেক বড়, তার প্রতি স্নেহ মায়া মমতা আছে, কিন্তু মায়াবতী এখনো পাইনি, পাবে। তার আগে বলে দিল আমার স্বামী চাই না, আমার সন্তান চাই। কেন? কারণ মায়াবতী সন্তান চেয়েছে একটা কারণে, নিজের জন্য নয়, আমার গোবিন্দ সেবার জন্য। তাহলে হিসেব করে বেশিরভাগ মা বলবে, আমার বর্তমানে এমন একটা পুত্র দাও যে যেন তোমার সেবার কাজে লাগতে।
মায়াবতী এক বাক্যে বলেছিল আমার সন্তানকে বাঁচাও, সঙ্গে সঙ্গে ভগবান দৈববাণী করে বলল কথা দিলাম মায়া, তবে তোমার গর্ভ যতদিন তুমি লুকাবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে, আর যেদিন তোমার গর্ভ প্রকাশ সেদিনে তোমার স্বামীর মৃত্যু হবে। বলো মা, এত বড় একদিকে সুখ একদিকে দুঃখ, কারণ যতদিন গর্ভটা লুকানো থাকবে ততদিন স্বামী জীবিত, আর যেদিন প্রকাশ পাবে সেদিন স্বামীর মৃত্যু। স্বামী যদি জানতে পারে, কিন্তু গর্ভবতী মা কতদিন লুকাবে? ও তো লুকাবার জিনিস নয়। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস জোর 5 মাস। হঠাৎ একদিন দুপুর বেলা দ্বিজভোজ শেষে বলল মায়াবতী, ও মায়াবতী, আজ তো আমাদের আনন্দের কথা গো। হ্যাঁ গো, একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? তুমি নারী জাতি, তুমি বলতে পারো, কিন্তু আমি যে পুরুষ, আমি কোনোদিন কারোর কাছে কিছু বলতে পারি না। তুমি যেমন মানা শুনতে চেয়েছো, কেউ তোমায় বাবা বলে ডাকুক আমি চাই, কিন্তু বলতে পারি না কোনোদিন। হ্যাঁ গো, আর আমাদের দুঃখ নয়, আর আমাদের কষ্ট নয়, এবার শুধু আমাদের আনন্দ। হরি বল। দ্বিজা ঘোষ বলছে মায়াবতী ডুগরে ডুগরে কাঁদছে। হ্যাঁ গো মায়া, কাঁদছো কেন তুমি? স্বামী, আমি এমনি এমনি কাঁদছি না, আমার এই কপালে লেখা আছে আজকে তুমি তোমার এই সন্তানের কথা জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ। হঠাৎ বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা, এত অসহ্য যন্ত্রণা, আর সহ্য করতে পারছে না, চিৎকার করে বলছে মায়াবতী, মায়াবতী আমার কাছে এসো মায়াবতী, আর মনে হয় আমি বাঁচব না। বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট, বড় ব্যথা বেদনা। মায়া, কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে আমার মৃত্যুর পর এই সমাজ তোমাকে বলবে তুমি দ্বিচারী, এই সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী। কথা দাও, আমার মৃত্যুর পর যে সন্তান তোমার গর্ভে আছে আমি তো জেনে যাচ্ছি ও আমারই সন্তান। কথা দাও, আমার মৃত্যুর পর ও ভূমিষ্ঠ হবার পর ওকে করবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। ও মায়েরা, ওই যে বললাম সন্তান ভালোবাসি বলে এই নয় যে স্বামী ভালোবাসি। যতদিন মাথাতে ছাতা থাকে ততদিন বাবা কোনো চিন্তা থাকে না, কোনো ভাবনাও থাকে না। আর যেদিন তোমার মাথা থেকে ছাতাটা সরে যাবে, ভালোবাসবে কিন্তু তোমার চারপাশটা অন্ধকার নেমে আসবে। চারিদিক থেকে, চারিপাশ থেকে তোমায় ছিঁড়ে খাবে। দ্বিজ ঘোষের মৃত্যুর পর গ্রামের লোকেরা ছুটে এলো, মায়াবতীকে বলল তুই এমন দ্বিচারিণী, এমন কলঙ্কিনী, এমনই অসতী, তোর গর্ভের পাপের কথা শুনেই তো তোর স্বামী মরল। ও মায়েরা, আসল কথাটা কাউকে বোঝাতে পারলো না। পারলো কি? আর বললে কে বা বিশ্বাস করবে? যে বিশ্বাস করার মানুষ সে তো চলে গেল। স্বামীর মরা মাথাটা নিয়ে কাঁদি আর বলে দয়াময়, তোমারে যে ভালোবাসি, তোমারে যে সেবা করি,
তাকে কি তুমি দ্বিচারিণী করে দাও? ওগো দয়া প্রভু যে তোমায় ভালো বাসে তারে কি এমনি করে কাঁদিতে চাইনি তোমার কাছে আমি এমন সুখ, আমি কেন কেড়ে নিলে তুমি আমার কাছ থেকে সুখের লাগে ফিরিয়ে দাও। আমি চাইনি তোমার কাছে আমার সুখ গেল রে অনলি উড়িয়া গেল। সুখের সবই আনালে পুরিয়া গেল রে নদী পুরিয়া গেল। আমি সকলি
হরি বল হরি বল হরি বল। মাটি কলু লুকালো এই অভাগিনী দোষেরি অভাগিনীর কারণ দোষ সুখের লাগিয়া অবিধিরে নিতাই অবিধিরে হরি বল। অবিধিরে অবিধিরে নয়নের জলে আমার জনম দুঃখে মা ওই স্বামীর মরা দেহ কোলে করে বসে রইল আর গ্রামের লোকজন এসে সবাই বলল বিচারিণী কলঙ্কিনী অসতী মায়াবতী কাঁদিয়ানে বলে হে দয়াময় তোমারে ভালোবাসলে যদি বিচারিণী হতে হয় তাহলে কোনদিন আমি তোমায় ভালো বাসতাম না। দয়াময় ও গো কৃপা কৃপা প্রভু যে জন তোমায় ভালো রাখে তারে কি এমনি করে কাঁদিতে স্বামীর দাহ কাজ সম্পূর্ণ করে গর্ভবতী মা যার বাড়িতে দুটো খাবার জন্য যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়। সবাই মিলে বলে উঠলো সকাল হলে যেন তোর মুখ না দেখতে পাই, গ্রাম থেকে বেরিয়ে যাবি, কারণ তোর মতো নারীর মুখ দেখলে আমাদের সকাল সকালে যাত্রা অশুভ হবে। কেউ গ্রামে আশ্রয় দিল না, তবে বাবা সবাই তো আর খারাপ হয় না। যারা যারা কৃষ্ণ ভক্ত হয় বাবা তাদের দশা এমনই হয়। একটা কথা কান খুলে শুনে নাও মা, কৃষ্ণ ভক্তরা কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকতে পারবে না। তুমি যদি কৃষ্ণ ভক্ত হয়েছ ভগবান তোমার রাস্তার ভিখারি করে দেবে। দেয়নি বাবা, ভুরি ভুরি প্রমাণ আছে। সুদামা মহাভারতের বিদুর, কান্দির জমিদার লালা বাবু, নরোত্তম দাস ঠাকুর, রঘুনাথ জমিদারের ছেলে বাবা, এরা এইগুলো লক্ষ্য করে দেখি জমিদারিতে কৃষ্ণ পাওয়ার লালসা সবকিছু ত্যাগ করে কৃষ্ণ পাওয়ার জন্য ছুটে গেল। তাই কতটুকু বড়লোক কতটুকু ধনী আপনারা আমরা। আর যদি ধনী হও, কৃষ্ণ ভক্ত হলে অট্টালিকাতে থেকে তোমায় রাস্তায় নামাবে, পথের ভিখারি করে দেবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে তোমার, তবেই তোমার কৃষ্ণ ভক্ত হওয়া সার্থকতা হবে। তো আজকে
সেই মায়াবতীর লক্ষ্য করে দেখে গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে, কোনো মাইনে দেবে না। তারা প্রসাদ খুঁজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে দেবে মন্দিরে, আর ওই মন্দিরের প্রসাদই একটু করে দেবে, কোনো মাইনে নয়।